ধরনের টাকা বাংলাদেশে কেউ কোনোদিন অর্জন করতে পারেনি, করতে পারবেও না। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ধনী এবং সম্ভবত সবচেয়ে রাজকীয় জীবনযাপন করেন যে ব্যক্তি, আপনি নিশ্চয়ই তার নাম শুনেছেন। তিনি হচ্ছেন মুসা বিন শমশের। তিনি তার স্বাক্ষরের জন্য 24 ক্যারেট স্বর্ণ নির্মিত এবং 7500টি হীরা খণ্ড দ্বারা বানানো কলম ব্যবহার করে থাকে। প্রিন্স মুসা নিজের নাম দিয়ে ঘড়ি ব্যবহার করেন। পুরো পৃথিবী জুড়ে এই ঘড়ি আর দ্বিতীয়টি নেই। $50 লাখ দামের যে ঘড়িটি মুসা ব্যবহার করেন, সেই বিশেষ ঘড়িটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় 27 মাসেরও বেশি। প্রিন্স মুসা যে আংটি ব্যবহার করেন তার দাম $10 লাখ। এমনকি এক পোশাক দ্বিতীয়বার ব্যবহার করেন না প্রিন্স মুসা বিন শমশের। তার দেহরক্ষী রয়েছে সর্বমোট 40 জন। এই 40 জনের মধ্যে রয়েছে 4 জন সশস্ত্র নারী দেহরক্ষীও। বিশ্বব্যাপী প্রিন্স অফ বাংলাদেশ নামে পরিচিত এই মুসা বিন শমশের 1950 সালের 15ই অক্টোবর ফরিদপুরে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছাড়াও আরও তার 3 ভাই ও বোন রয়েছে। মুসা বিন শমশের তার ভাই বোনদের মধ্যে তৃতীয়। তার বাবা শমশের আলী মোল্লা ব্রিটিশ শাসনামলের এক বড় কর্মকর্তা ছিলেন। রাজধানীর অভিজাত গুলশান এলাকায় এক সুদর্শন প্রাসাদে প্রিন্স অফ বাংলাদেশ মুসা বিন শমশের বসবাস করেন, আর তার প্রাসাদের সাজসজ্জা চোখ ধাঁধানো। মুসা বিন শমশেরের লাইফস্টাইল, আয়োজন আর যাবতীয় কর্মকাণ্ড সবকিছুই যেন 5 স্টার। তার বিপুল সম্পদ রাশি কিংবা চালচলন সবকিছু মিলিয়ে যেন রহস্যের শেষ নেই। প্রায় 3 দশক ধরে এক রহস্যের নাম মুসা বিন শমশের। কেন তিনি প্রিন্স, আর তার বিপুল সম্পদের উৎসই বা কী, সেসব তথ্য এখনও রয়ে গেছে অজানা। একজন বাংলাদেশি মানুষের এরকম বিলাসবহুল জীবনের গল্প যে কাউকে সত্যিই চমকে দেবে, মনে হবে অবিশ্বাস্য গল্প।